ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। তোমরা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজে পড়ছো এবং 2025 সালে ফার্স্ট সেমিস্টারে এক্সাম দেবে, আজকের ভিডিওটি তাদের জন্য। তোমরা প্রত্যেকেই জানো ফার্স্ট সেমিস্টারে পরিবেশবিদ্যা বা ইএনভিএস সাবজেক্টটি সবারই আছে। আজকের ভিডিওতে আমরা ফার্স্ট সেমিস্টার ইএনভিএস বা পরিবেশবিদ্যার 7 নম্বর অধ্যায় মানব সম্পদ ও পরিবেশ, এখান থেকে এমসিকিউ প্রশ্ন ও তার সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা জীব বৈচিত্র্য থেকে সাজেশন নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। প্রথম প্রশ্ন, পৃথিবীতে জনসংখ্যার প্রথম স্থানাধিকারী দেশটির নাম কি? চীন। ভারতের কোন প্রদেশে জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি? রাজস্থান। ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সর্বনিম্ন? সিকিম। ভারতের কোন রাজ্যে জন্মর হার সর্বাধিক? উত্তরপ্রদেশ। ভারতের কোন রাজ্যে মৃত্যুর হার সর্বাধিক? মধ্যপ্রদেশ। ভারতের কোন রাজ্যে মৃত্যুর হার সর্বনিম্ন? কেরালা বা কেরল। বর্তমান ভারতে নিরক্ষরের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় 35%। বিশ্ব জনসংখ্যা দিবস রূপে পালন করা হয় কোন দিনটিকে? 11 জুলাই দিনটিকে। কোন সালকে বিশ্ব জনসংখ্যা বর্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে? 1974 সালটিকে। কোনো দেশের জনসংখ্যা যদি সেই দেশের কার্যকর জমির অনুপাতে গড়ে ওঠে তবে তাকে বলে কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা তত্ত্বের স্রষ্টা হলেন ম্যালথাস। জনসংখ্যা বিশ্লেষণ বা জনসংখ্যা বিষয়ক আলোচনাকে বলে ডেমোগ্রাফি। এনভায়রনমেন্টাল ইথিক্স নামে পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল 1990 সালে। এনভায়রনমেন্টাল ইথিক্স পত্রিকার সম্পাদক হ্যানগ্রোভ। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কত সালে হয়? 1978 সালে। নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে হয়? 1985 সালে। বিশ্ব প্রাণী দিবস পালিত হয় 8 অক্টোবর। বিশ্ব পর্যটন দিবস পালিত হয় 27 সেপ্টেম্বর। ডিডিটি কে আবিষ্কার করেন? ডক্টর মুলার। কোন দেশে ডিডিটি নিষিদ্ধ করা হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রে। মানুষের বৃদ্ধিতে কোন ধরনের বৃদ্ধি বিন্যাস দেখা যায়? এস আকারে। কোন ধরনের বৃদ্ধি বিন্যাসে পপুলেশন বৃদ্ধির হার অত্যন্ত দ্রুত? যে আকারে। ভারতের কোন রাজ্যে আর্সেনিক দূষণ বেশি? মুর্শিদাবাদ। উপযোগী পরিবেশের অভাবে কোনো জীবগোষ্ঠীর একটি অংশ গোষ্ঠী ত্যাগ করে অন্য আবাসস্থলে চলে গেলে তাকে কী বলে? এমিগ্রেশন। দুটি জলবাহিত রোগের নাম লেখো। ডায়রিয়া ও কলেরা। একটি খাদ্যবাহিত রোগের নাম আমাশয়। একটি অমাদক ওষুধ হলো কোকেন। মাদক দ্রব্য হলো মরফিন এবং হেরোইন। আর্সেনিক দূষণের ফলে যে লক্ষণটি দেহে প্রকট হয়? রক্তাল্পতা। একটি জনবিরল দেশের নাম কানাডা। জাতীয় জনসংখ্যা নীতি অনুসারে ভারতে মেয়েদের বিবাহযোগ্য বয়স 15 বছর থেকে বাড়িয়ে কত বছর করা হয়েছে? 18 বছর। ভারতের কোথায় বনাঞ্চল বেশি? মধ্যপ্রদেশে। একটি আফিম মাদক দ্রব্য হল মরফিন। আফিম পাওয়া যায় ফল থেকে। জনসংখ্যা বিস্ফোরণের পরিণতিগুলি প্রথমবারের মতো ব্যাখ্যা করেছিলেন ম্যালথাস। ভারতের জনসংখ্যা বিস্ফোরণ ঘটেছে গত 50 বছরে। মানবদেহে ক্যাডমিয়া জনিত রোগের সৃষ্টি হয় প্রধানত ধূমপানের কারণে। ব্রঙ্কাইটিস, অ্যাজমা প্রভৃতি রোগ সৃষ্টির মূল কারণ হল বায়ু দূষণ। ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম প্লাজমোডিয়াম। যে রোগে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংসপ্রাপ্ত হয় তার নাম কি? AIDS বা ইডস। এই ছিল তোমাদের ইএনভিএস বা পরিবেশবিদ্যা পেপারের সাজেশন। ভিডিওটি এইখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে।